একটিবার চিন্তা করে দেখুন তো, আপনি দাঁড়িয়ে আছেন ৬৬ মিলিয়ন বছর আগে, চারপাশে বিশাল বন, হঠাৎ মাটি কাঁপিয়ে তুলছে এক বিশাল প্রাণী। আচ্ছা থামেন, আর চিন্তা করার দরকার নেই, কারণ তখন পৃথিবীতে শাসন করত ডাইনোসর, মানুষ নয়। সমুদ্রের গভীরে ঘুরে বেড়াতো ভয়ঙ্কর সামুদ্রিক দানব। কিন্তু তাদের সেই দিনে তারা দেখছিল আকাশের উপরে এক অদৃশ্য মৃত্যু ছুটে আসছে, একটি অ্যাস্টেরয়েড, যার এক আঘাতে বদলে গেল পৃথিবীর ভাগ্য। চলুন আজকের ভিডিওতে আমরা দেখব ডাইনোসরের শেষ ২৪ ঘন্টা কেমন ছিল সেই দিন, কিভাবে জল, আগুন, অন্ধকার একসাথে মিলে পৃথিবীকে নরকে পরিণত করছিল। এটি শুধু একটি ধ্বংসের গল্প নয়, এটি পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর একটি দিন। তখন শান্ত পৃথিবী, এই সময়কে বলা হতো ক্রিটেশাস পিরিয়ড। পৃথিবী তখন উষ্ণ, বাতাসে অক্সিজেনের মাত্রাও বেশি, সমুদ্রে ছিল প্রাণে ভরা। উপকূলে ছোট ছোট ডাইনোসররা জল পান করছে। তারা জানেই না আর কিছুক্ষণের মধ্যে এই জলই হবে তাদের মৃত্যুর কারণ। মহাকাশ থেকে এক বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যার গতি ঘন্টায় প্রায় ৭০,০০০ কিলোমিটার আর আকারে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। রাতের আকাশে হঠাৎ এক আগুনের উজ্জ্বল রেখা দেখা গিয়েছিল। ডাইনোসররা বিভ্রান্ত হয়ে গেছিল, পাখিরা আতঙ্কে উড়ে যাচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি এটা সূর্য নয়, এটি মৃত্যু। এক মুহূর্ত, তারপর বিস্ফোরণ। সেদিন ১০ মাত্রায় ভূমিকম্পের থেকেও শক্তিশালী কম্পন হয়েছিল, সূর্যের মতো সমান তাপ সৃষ্টি হয়েছিল। অ্যাস্টেরয়েডটি মেক্সিকোর ইউক্যাটান দ্বীপে আঘাত করে। এক সেকেন্ডেই লক্ষ লক্ষ প্রাণ পুড়ে ছাই হয়ে যায়। অ্যাস্টেরয়েডটি সমুদ্রের উপরে যেভাবে আঘাত এনেছিল, সাথে সাথেই সৃষ্টি হয়েছিল মেগা সুনামি। এই মেগা সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল কয়েক কিলোমিটার। সমুদ্রে যেন ফুটতে শুরু করলো, জল উত্তপ্ত হয়ে উঠল, আর এই সমুদ্রের জলই উপকূলের বন গিলে নিল বিশাল ঢেউয়ে। জল আর জীবনদাতা নয়, জল এখন মৃত্যু। আকাশে ছিটকে যায় গলিত পাথর, আবার এই পাথরই পৃথিবীর দিকে ফিরে আসে। তখন শুরু হয় আগুনের বৃষ্টি, বন জ্বলছে, আকাশ লাল। ডাইনোসররা দৌড়াচ্ছে, কিন্তু কোথাও নিরাপদ নয়। ধুলো, ছাই, সালফার গ্যাস আকাশকে ঢেকে ফেলল। সূর্যের আলো পৌঁছাতেই পারছে না, এটি তৈরি করলো ইনফ্যাক্ট উইন্টার। তখন তাপমাত্রা হঠাৎ করেই কমে গেছিল, গাছপালা সাথে সাথেই মারা গিয়েছিল এবং খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ছিল। এর ভিতর ভারতের বিশাল আগ্নেয় অঞ্চল ডেকেন ট্রাপস ভূমিকম্পে আবারও সক্রিয় হয়ে উঠল। বায়ুমণ্ডলে আরও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ল, অ্যাসিডের বর্ষা শুরু হয়ে গেল। মাত্র একটি দিনে সুনামি, আগুন, অন্ধকার এবং ঠান্ডা সব একসাথে মিলে পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। এই ঘটনাকে বলা হতো ক্রিটেশাস প্যালিওজোন এক্সটিংকশন ইভেন্ট। পৃথিবীর ৭৫% প্রাণী বিলুপ্ত হয়ে যায় এই সময়। ডাইনোসররা তখন শক্তিশালী ছিল, কিন্তু প্রকৃতি ছিল আরও শক্তিশালী। একটিমাত্র অ্যাস্টেরয়েড, আর যা বদলে দিয়েছিল পুরো পৃথিবীকে। যদি এই দিনটি না ঘটতো, তাহলে হয়তো আজকে মানুষ নয়, পৃথিবীকে শাসন করত ডাইনোসর।